আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে মালয়েশিয়া থেকে মোহাম্মদ হেলাল ভাই প্রশ্ন করেছেন যে লুকমান আলাইহিসসালাম তার ছেলেকে যে 10টি উপদেশ দিয়েছিলেন সেটি কি কোরআন হাদিস সম্মত? হ্যাঁ, এটি কোরআনে আসছে এবং তার ব্যাপারে একটি সূরা অবতীর্ণ হয়েছে, সূরা লুকমান নামে। এই সূরা লুকমানে তিনি অনেকগুলি উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলি হচ্ছে, প্রথম হচ্ছে আত-তাহযীর মিনাশ শিরকি বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক না করা। এ ব্যাপারে তিনি বলেন সূরা লুকমানের 13 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সর্বোচ্চ পাপ, সবচেয়ে বড় জুলুম। দ্বিতীয় উপদেশ ছিল আল ইহসান ইলাল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। সূরা লুকমানের 14 থেকে 15 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন অফিসালু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ওয়াসাইনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে উপদেশ দিয়েছি তার পিতা মাতার সাথে কল্যাণ আচরণ করতে। এরপর 3 নম্বর উপদেশ হচ্ছে মুরাকাবাতুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যে বান্দাদের সব কিছু খোঁজ রাখেন, সব কিছু দেখতেছেন, এটি মনে স্মরণ রাখা। এ ব্যাপারে সূরা লুকমান 16 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। যে হে বৎস, ছোট হোক একটি শস্যর দানার পরিমাণ যদি হয় কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ, এবং সেটি যদি হয়ে থাকে ফি সাখরাতিন, অর্থাৎ একটি পাথরের আড়ালে, অথবা ফিস সামাওয়াত আও ফিল আরদ, আসমান অথবা জমিনের নিচেও যদি হয়, আল্লাহ তাআলা সেটি উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সূক্ষ্ম এবং জ্ঞানী। সূরা লুকমানের 16 নম্বর আয়াত। এরপর চতুর্থ উপদেশ ছিল আল আমরু বিইকামাতিস সালাহ, সালাত আদায় করার নির্দেশ। মহান রব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 17 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি সালাত আদায় করো। আর পঞ্চম উপদেশ ছিল লুকমান আলাইহিস সালামের, সেটি হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। এটি ছিল তার পঞ্চম উপদেশ। সূরা লুকমান 17 নম্বর আয়াত, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, হে বৎস তুমি সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপর ষষ্ঠ নাম্বার উপদেশ ছিল আসসবরু আলা ইনদাশ শাদাইদ, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এটিও সূরা লুকমানের 17 নম্বর আয়াত, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, তুমি ধৈর্য ধারণ করো, তোমার যে বিপদ আসে সেই বিপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয় এটি হচ্ছে দৃঢ়তার পরিচয়। ঠিক তেমনিভাবে সপ্তম উপদেশ ছিল সামাজিক উপদেশ। সামাজিক উপদেশের মধ্যে এখানে 4টি উপদেশ দিয়েছিলেন, সর্বমোট 10টি উপদেশ হবে। এটি প্রথমটি হচ্ছে আদামু তাসগীরিন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, এটি ছিল সপ্তম উপদেশ। অষ্টম উপদেশ ছিল আদামুল মাশি মারহান, গর্ব অহংকার করে পৃথিবীতে চলাফেরা না করা। আর নবম উপদেশ ছিল আল কসদু ওয়াল ইতিদাল ফিল মাশি, চলার সময় মধ্যম পন্থায় চলা, খুব জোরে না চলা এবং খুব আস্তেও না চলা। এরপর দশম উপদেশ ছিল আদামু রাফিস সাউত, উচ্চস্বরে কথা না বলা। দলিল হচ্ছে সূরা লুকমানের 18 নম্বর আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। এরপর এই আয়াতেই, সূরা লুকমানের 18 নম্বর আয়াতেই পরবর্তী অষ্টম উপদেশ দেওয়া হয়েছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি পৃথিবীতে চলাফেরা করো না গর্ব অহংকার করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না প্রত্যেক গর্ব অহংকারকারীকে। এরপর নবম উপদেশ ওয়াকসিদ ফি মাশিক, সূরা লুকমানের 19 নম্বর আয়াত, যে তুমি চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো, অর্থাৎ খুব জোরেও হাঁটবে না এবং খুব আস্তেও হাঁটবে না। এবং দশম উপদেশ ছিল ওয়াগজুজ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, তুমি তোমার আওয়াজকে নিচু করো,
নিশ্চয়ই নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, অর্থাৎ গাধার আওয়াজটা সবচেয়ে যেহেতু সে অনেক উচ্চস্বরে আওয়াজ করে, এটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। সুতরাং তুমি কথা বলার সময়, মানুষের সাথে ব্যবহারের সময় আস্তে কথা বলবে, নম্র ব্যবহার করবে। এই উপদেশগুলি লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। ধন্যবাদ।